Assalamualaikum. I'm Nusrat Jahani. আজকে তোমার শিখাবো হাউ টু ইউজ অ্যাড এ স্লাইসার অন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে তোমার শিখাবো কীভাবে আমরা অ্যাড এ স্লাইসার ইউজ করতে পারি গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমার কাজটা হয়তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার আমাদের গুগল কম্পাইলারটা ওপেন করি। গুগল কম্পাইলারটা ওপেন করার পর এখন আমাদের কাজটা করার জন্য আমরা ডাটা মেনুতে যাই। পরে যে আমাদের অ্যাড এ স্লাইসার আমি এখানে ক্লিক করি। অ্যাড এই স্লাইসার ক্লিক করার পর আমাদের অপশন চলে আসলো। আসার পরে যেমন আমাদের এই স্লাইসারটা যেদিকে টান দিই, টান দেওয়ার পরে যেমন আমাদের এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের স্লাইসারটা একটু ছোটো করি। সেই স্লাইসারটা আমাদের এদিকে একটু ছোটো করলাম। আমি স্লাইসারটা এভাবে বিষয়টা রাখলাম। রাখার পরে এখন আমরা যখন স্লাইসারটা রাখলাম, রাখার পরে এখন আমরা বলছে সিলেক্ট করলাম। আমাদের কলাম সিলেক্ট করতে করার আগে যদি এই বিষয়গুলো আমি একটু জেনে নেই। তো এখন আমাদের বিষয়টা দেখার জন্য প্রথমে রেঞ্জ, এখন আমাদের যদি রেঞ্জ আমরা সিলেক্ট করে নিচ্ছি আগে, এখন আমাদের আমাদের আগে রেঞ্জটা সিলেক্ট করা আছে। এখন আমরা আমাদের আগের থেকে রেঞ্জটা সিলেক্ট করা আছে। আমাদের যদি রেঞ্জ সিলেক্ট না করা থাকে তাহলে রেঞ্জ সিলেক্ট করতে হবে। আমি একবার এখান থেকে রেঞ্জ না সিলেক্ট করে আর কি আমাদের লেখার ভিতরে ক্লিক করে নিতে হবে। আমার লেখার ভিতরে আগে ক্লিক করা ছিল, সেজন্য আমি বিষয়টা করতে পারছি। আমি একবার দেখছিলাম, আমি বাইরে ক্লিক করে তখন দেখি যে আমার রেঞ্জ সিলেক্ট করতে হচ্ছে। পরে আমি রেঞ্জ সিলেক্ট করে কাজ করছি। এখন আমরা সেজন্য আমাদের প্রথমে যদি আমরা রেঞ্জ না সিলেক্ট করি, রেঞ্জ সিলেক্ট করে নিতে হবে। এটা আমাদের এখান থেকে কলামে এই যে 18 নাম্বার রো পর্যন্ত, এই যে 18 নাম্বার। এখন আমরা বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা এখানে ক্লিক করি। পরে আমাদের এখান থেকে আমাদের এই বিষয়টা আমরা চুজ করলাম, এটা চুজ করলাম, অ্যাড করবো। পরে অ্যাপ্লাই টু পিভট টেবিল, আমরা চাইলে এখান থেকে পিভট টেবিল অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা আবার এখানে ক্লিক করি। পরে আমাদের এখন ধরো আমরা এমপ্লয় নেম, এই পিভট টেবিল আমাদের এভাবে আমরা এমপ্লয় নেম এখানে ক্লিক করলাম। করার পরে আমাদের এমপ্লয় নেম এই কলামটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে এটা সিলেক্ট করে দিলাম। কলামটা সিলেক্ট করার পর আমাদের এখানে আমরা কোথায় ক্লিক করছি, আমরা এখানে এই যে আমরা আমাদের এখানে ডাবল ক্লিক করি। এখন আইসা বললো। এখন আমাদের যে অপশনটা, এই অপশনে ক্লিক করছি। বেশ এখন এই অপশনে আমরা ক্লিক করলাম। করার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই অপশনের ভিতরে এখন আমাদের এমপ্লয় নেম, এখন কোন এমপ্লয় নেমগুলো আমরা রাখবো। এখন জসিম, মনির, আমাদের রহিম, এই এমপ্লয় নেমগুলো আমাদের এই 3টে এমপ্লয় নেম উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পক্ষে দেই এই 3টে এমপ্লয় নেম কিন্তু এখানে নেই। এই যে আমরা আমাদের জসিম, রহিম যে এমপ্লয় নেমগুলো নিয়ে করছিলাম সেই এমপ্লয় নেমগুলো আমরা নাই। বরাবর আমরা এমপ্লয় নেমগুলো আনতে চাইলে, এখন আমরা আমাদের এমপ্লয় নেমগুলো আনতে চাইলে কী করবো, আমরা সিলেক্ট অল দিয়ে সব এমপ্লয় নেমগুলো আনতে পারি। আবার ক্লিয়ার দিলে সব এমপ্লয় নেমগুলো চলে যাবে। ওকে দিয়ে সব এমপ্লয় নেমগুলো চলে গেছে। পরে আবার যদি আমরা এখানে দিই সিলেক্ট অল, আমাদের এখানে 7টি এমপ্লয় নেম আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন আমাদের দিয়ে ওকে দিই। ওকে দিলে এটা আমরা আমাদের এমপ্লয় নেমগুলো যাই চলো। বেশ এখন সিলেক্ট হল আর ক্লিয়ারের বিষয়টা দেখলাম। এখন আমরা সব ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে এখন আমাদের এখানে কি লিখি, তাহলে আমরা এই দিয়ে হাসান এই এমপ্লয় নেমটা আমরা রাখবো। পরে আমাদের এখান থেকে আর ধর আমি কী দিই, ধর আমি দিলাম আর দিয়ে যে রহিম এই এমপ্লয় নেমটা রাখবো। আর ধরে দিলাম দিয়ে জসিম এই এমপ্লয় নেমটা রাখবো। আমাদের আর ধর দিলাম, আচ্ছা আমাদের আর দিতে হবে না, যেহেতু 3টা দিয়েছি আর দিতে হবে না বেশি। পরে ওকে দিই। ওকে দিলে যে 3টা জসিম, রহিম, আবার আমাদের যে এমপ্লয় নেমগুলো আমি টিকমার দিচ্ছি এই এমপ্লয় নেমগুলো এসে বললো যে জসিম, রহিম, আমাদের পরে হাসান এই এমপ্লয় নেমগুলো এখানে কিন্তু এসে পড়ছে। এই সেজন্য লেখা আছে 7 of 3, মানে আমাদের 3 of 7। আমাদের আগে 7টা নাম ছিল, 7টার নাম থেকে এখন আমরা রাখছি 3টা নাম, সেজন্য 3 of 7 দেখাচ্ছে। বেশ এখন বিষয়টা দেখলাম, আমরা সবগুলো রাখতে সিলেক্ট অল। বেশ আমরা আমাদের ওকে দিকে বিষয়টা হয়ে গেলো। এখন আমরা এবার বিষয়টা দেখলাম। বেশ এখন আমরা আমাদের এই ভ্যালুস এগুলো আবার রাখতে না চাইলে আমি ভ্যালুস যে বিষয়টা দেখছি। পরে ফিল্টার বাই কন্ডিশন, এই বিষয়টা আমি তোমাদের পরের বিষয়টা দেবো। আমি তোমাদের সেল করে টাকা দিয়ে বিষয়টা দেখবো। এখন আমরা এমপ্লয় নেম দিয়ে দেখার পর এখন দেখবো এরিয়া নেম, পরে দেখবো আমরা সেল পয়েন্ট টাকা। এখন এরিয়া নেম দিয়ে বিষয়টা আমরা দেখার জন্য এখানে ক্লিক করি। এখন আমাদের এমপ্লয় নেম কিন্তু এখানে আসছিল, কিন্তু এরিয়া নেমে ক্লিক করছি আর এখন আসছে এরিয়া নেম, কিন্তু এইটা
একটু বড় করে দেখা যাচ্ছে, কিন্তু আমরা বেশি বড় করি না, আমরা একটু জাস্ট একটু মিনিমাম রাখছি, আমরা যেন একটু মিনিমাম মানে একটু ছোট করে রাখছি বিষয়টা। এখন এরিয়া নেম দিয়ে আমরা যে এরিয়া নেম গাজীপুর, গুলশান এগুলো ধর উঠিয়ে দিলাম। আমরা গাজীপুর, গুলশান, সাভার উঠিয়ে দিলাম। এখন ওকে দিই এই তিনটে এরিয়া নেম, আমাদের এই তিনটে এরিয়া নেম নেয় পরে নিতে চাইলে সিলেক্ট, সেমভাবে ক্লিয়ার দিয়ে সবগুলো চলে যাবে। এবং আমাদের এই এরিয়া নেমের সাথে এরিয়া নেমের ডাটাগুলো কিন্তু এখানে চলে যেতেছে। আবার আমাদের সবগুলো সিলেক্ট করে দিই, আবার সবগুলো এসে বললো। এখন আমরা ক্লিয়ার করে পরে যে আমরা সেম বিষয়টা আমাদের দিলাম বি বাড্ডা, এখন বরাবর ধরে দিলাম জি গাজীপুর আর গুলশান। এখন বড়কে দিই এইগুলো আমাদের এই এরিয়া নেমগুলো আসছে, যে বাড্ডা, গাজীপুর, গুলশান, বাড্ডা, যে গাজীপুর, গুলশান এভাবে কিন্তু বিষয়টা আসছে। ব্যাস এখন বিষয়টা দেখলাম। পরে যে হাসানের বাড্ডা, আমাদের এখান থেকে মনিরের গাজীপুর, পরে রহিমের গুলশান, রহিমের বাড্ডা, রহিমের গাজীপুর, পরে আমাদের এখান থেকে আমাদের জসিমের গুলশান, এবার বিষয়টা আমাদের এখানে আসছে। এখন বিষয়টা দেখলাম, আমি সিলেক্ট দিয়ে ওকে দিই, ব্যাস আবার সবগুলো এসে বললাম। এখন এরিয়া নেম দিয়ে বিষয়টা দেখার পর এখন আমরা বলছি যে আমাদের ফিল্টার বাই কন্ডিশন দিয়ে বিষয়টা দেখবো। দেখার জন্য আমরা সেল কয়েন টাকায় ক্লিক করি। সেল কয়েন টাকার ভিতরে আমরা এই বিষয়গুলো আগে দেখে নিই, পর আমরা আমাদের ফিল্টার বাই কন্ডিশনের বিষয়টা দেখি। সেমভাবে আমি সেল কয়েন টাকার ভিতরে ধরে যে সেল কয়েন টাকাগুলো আমরা রাখবো না, সেই সেল কয়েন টাকাগুলো টিক মার উঠে দিয়ে ওকে দিলাম, চলে গেল। আবার আমরা এখান থেকে আবার চাইলে টিক মার আমরা দিতে পারি। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার চাইলে আমার সেল কয়েন টাকা আমাদের যদি সবগুলো টিক মার আমাদের অনেক থাকে তাহলে আমরা সিলেক্টটা দিতে পারি। আমাদের যদি একটা দুইটা থাকে তাহলে আমরা আমাদের মানে হাজার হাজার সেল কয়েন টাকা থাকলে আমরা সিলেক্টটাও দিয়ে আমাদের সবগুলো সিলেক্ট করতে পারি। আর আমরা যদি এখান থেকে একটা দুইটা থাকে তাহলে আমরা এদের ক্লিক করে যেরকমভাবে আমরা দিতে পারি। আর যদি আমরা না থাকে তাহলে সিলেক্টটাও দিয়ে ব্যাস সব সেল কয়েন টাকাগুলো সিলেক্ট হয়ে গেলো। বেশ পরে ওকে দিই, বেশ সব সেল কয়েন টাকাগুলো এসে হলো। পরে যে 4,000 আমাদের এখানে দিলাম কত 7,000, এই সেল কয়েন টাকাটা উঠিয়ে দিলাম। পরে আমাদের 5,000 এই সেল কয়েন টাকা দুটো উঠিয়ে দিয়ে ওকে দিই, বেশ উঠে গেল। বেশ পরে এখন আমরা আবার আনতে চাইলে সিলেক্ট অল দিলে সিলেক্ট অল দিয়েও আনতে পারি, অথবা আমরা একটু যেটা থাকলে আমরা সিলেক্ট করে আনতে পারি। বিষয়টা দিলাম, পরে ওকে দিই, বেশ এসে পড়লো। এখন সব সেল কয়েন টাকাগুলো আসার পরে এখন এই বিষয়টা দেখার পরে ফিল্টার বাই কন্ডিশন, ফিল্টার বাই কন্ডিশনের ভিতরে ধর গেটার দেন। এখন গেটার দেন, এখন আমাদের যে ফিল্টার বাই কন্ডিশন অলরেডি আমি তোমাদের এই অপশনটা বলতে ভুলে গেছি। ফিল্টার বাই কন্ডিশন এই অপশনের এই দুইটা অপশনের উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন আমরা আমাদের ফিল্টার বাই কন্ডিশন আমরা বিষয় দেখি। এখন আমাদের প্রথমে গেটার দেনের ভিতরে তো আমরা একটা দেখলেই চলো, জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের। এখন আমাদের গেটার দেনে এখন আমাদের এখানে কি দেই, ধরো এখানে দিলাম, ধরো আমি দিলাম কত, এখন আমাদের এখানে কত দিলাম, এখন আমাদের দিলাম আমাদের এখান থেকে এখন এই যে আমাদের এখানে কত দেওয়া হচ্ছে, আমাদের 40,000। ধরো আমরা 40,000 4,000, এটা আমাদের এখানে 4,000 দিই। বেশ আমরা এখানে 4,000 দিয়ে ওকে দিই। বেশ 4,000-এর উপরে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো দেখাইতেছি। আর আমাদের এখান থেকে ধরো কি দেই, এখন আমাদের এখান থেকে 4,000-এর আমাদের 4,000 গেটার দেন, তো গেটার দেন ইকুয়াল দিয়ে ওকে দিলে 4,000 এবং 4,000-এর উপরে যে ডাটাগুলো আছে ওগুলো দেখাবে। পর আমাদের কি দিলাম, এখন আমাদের লেস দেন দিয়ে ওকে দিই, তাহলে আমার 4,000-এর নিচে যে ডাটাগুলো আছে ওগুলো দেখাবে। পর আমাদের এখান থেকে লেস দেন অ্যান্ড ইকুয়াল দিই। পর এখন আমরা 4,000-এর এটা দিয়ে আমরা যদি ওকে দিই তাহলে 4,000 এবং 4,000-এর নিচের যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো দেখাবে, এবং আমাদের বাকিগুলো সেমভাবে আমরা দেখতে পারি। পর এখন ফিল্টার ভিউর ভিতরে আমরা সব ফিল্টার ভিউ সিলেক্ট করে দিয়ে এখন এটা আমরা এগুলো বাদ দিয়ে দিই, এটা আমরা দিই নান দিয়ে পর আমরা যদি ওকে দিই তাহলে আবার সব ফিল্টার ভিউ যে বিষয়গুলো আসে বলবো। আসার পরে এখন আমরা এখান থেকে বিষয়গুলো আগেই দেখছি চেঞ্জ করতে পারি, ওকে দিলে ওকে হয়ে যাবে। ব্যাস এখন পরে আমাদের আবার কাস্টমাইজ যাই। ব্যাস এখন কাস্টমাইজের ভিতরে আমাদের ডাটার পরে কাস্টমাইজের ভিতরে সেল কয়েন টাকার ভিতরে এখন আমাদের এখানে কি দেই, এখন টাইটেল সেল কয়েন টাকা দেওয়া আছে, সেল কয়েন টাকার পরিবর্তে আমরা কোনো টাইটেল দিতে পারি। সেল কয়েন টাকার পরিবর্তে আমরা আমাদের টাইটেল দেই। আমাদের এখানে দিলাম কি, দিলাম সেল কোয়ান্টিটি, আমাদের সেল কোয়ান্টিটি কি দিলাম
সেল কোয়ান্টিটি টাকা ইচ্ছে। পরে আমাদের এটা বলেছে মাস্টার নাম্বারটা ক্লিক করবে, ক্লিক করে নিলাম, সেল কোয়ান্টিটি টাকা ইচ্ছে দিলাম। এখন এমপ্লয় নেমটা আমাদের যে এই টাইটেলটা আমার চাইলে যেখান থেকে একটা দিলাম, ব্যাস একটা আমাদের ফন্ট দিলাম। পরে আমরা ফন্ট চেষ্টা বড় করি, ফন্ট সাইজ বড় করার পরে বোল্ড ইটালি, ফন্টটা বোল্ড ইটালি করলাম। পরে আমরা ধরো মাঝখানে রাখলাম, লেখা এটা কোথায় রাখবো, পরে লেখার এটা হচ্ছে টেক্সট কালার, আমরা টেক্সট কালারটা দিই। এখন আমাদের লেখা একটা টেক্সট কালার দেই, এখন আমাদের টেক্সট কালার বিদ একটা টেক্সট কালার দেই। এখন আমাদের এখানে একটা টেক্সট কালার দিলাম। এখন আমাদের আমরা দিলাম এরকম টেক্সট কালার, আমাদের এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমরা অন্য একটা ধরো টেক্সট কালার দেই, এরকম টেক্সট কালার এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পর এখন আমরা সেটা দিয়ে রাখতে পারি। পর আমরা আবার মাউসের নাম্বারটা ক্লিক করি, কপ এডিট স্লাইসারটা এডিট করতে পারি। বেশ, পরে আবার আমাদের কপি স্লাইসার, এখন কপি আমাদের স্লাইসারের ভিতরে আমরা স্লাইসারটা কপি করতে পারি। কপি করে আবার পেস্ট করি, স্লাইসার পেস্ট হয়ে গেলো। পরে আবার পেস্ট করি, স্লাইসার পেস্ট হয়ে গেলো। পরে আবার এই স্লাইসারটা মাউসের নাম্বারটা ক্লিক করে ডিলিট স্লাইসার দিলাম, স্লাইসারটা ডিলিট হয়ে গেলো। পর আমাদের সেট কারেন্ট ফিল্টারের ডিফল্ট, আমাদের কি এখান থেকে সেট কারেন্ট ফিল্টার এস ডিফল্ট, আমরা সেট কারেন্ট ফিল্টার ডিফল্ট বিষয়টা করতে পারি। এরপর আমরা রানমারে যে বিষয়টা এখানে কি আসে, আমাদের বিষয়টা আসতেছে। বেশ, আমার লানমার আসলাম, আসার পরে এখন আমাদের যে লানমারের ভিতরে আমাদের এই লানমারের ভিতরে আমরা চাইলে এই ফিল্ডের বিষয়টা এই সম্বন্ধে আমরা চাইলে এখানে জানতে পারি। পরে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর ভিতরে আমরা বিষয়টা জানতে পারি। পরে আমাদের ভিডিওটা চাইলে ফুল স্ক্রিন করে দেখতে পারি। এই বিষয়টা যে আমরা এভাবে দেখতে পারি। পরে সাউন্ড আমরা আমাদের যদি সাউন্ড আমরা না শুনবো তাহলে আমাদের এই ভিডিওর আমাদের সাউন্ড বাদ দিয়ে দিতে পারি, আবার শুনতে চাইলে আমরা শুনতে পারি। ব্যাস, এই বিষয়টা আমরা দেখলাম। পরে আমরা চাইলে যে আমাদের এখান থেকে পরে আমাদের যে ভিডিও দেখে আমাদের বিষয়টা না বুঝি তাহলে আবার লেখাও আছে, আমাদের একটু সময় নিয়ে পরে আমরা লেখা দেখে বিষয়টা বুঝতে পারি। আবার আমরা লেখা না বুঝলে ভিডিও দেখে বুঝতে পারি। এই যে বিষয়টা এখান থেকে বিষয়টা দেখলাম, আমরা চাইলে হেল্প থেকে আর কি বিষয়টা এখান থেকে জানতে পারি। জানার পরে আবার আমরা এখানে ক্লিক করি, করার পর আমাদের এই স্লাইসারটা আমাদের টান দিয়ে নেই, আমাদের স্লাইসারটা আবার আমাদের লেখার হেডারে আমরা চাইলে বসাইতে পারি। আমরা স্লাইসারটা আমাদের এখানে টান দিয়ে নেই, এটা আমরা চাইলে যেভাবে লেখার হেডারে চাইলে এই স্লাইসারগুলো আমরা বসাইতে পারি। এই বিষয়টা দেখলাম, ব্যস্ত আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই অ্যাড এ স্লাইসার ইউজ করতে পারি, আমাদের এখান থেকে অ্যাড এ স্লাইসার ইউজ করতে পারি। গুড ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।